চাচি, তাহলে আপনার এই সমস্যা কতদিন থেকে? 2 বছর থেকে 2 বছর থেকে। এর মধ্যে ডাক্তার এর আগে ডাক্তার দেখান নাই? একটা ছেলে তো মাথা পাগল, ছেলেটা বিয়ে করেছে, একটা বলা হয়েছে প্রতিবন্ধী, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আমার কিচ্ছু নাই। তাহলে এখন যে চিকিৎসা হবে, এখন আপনি কিভাবে চিকিৎসা হবেন? আপনারা যদি আমার আল্লাহ রাস্তায় দয়া করে বাঁচান, তাহলে আমি এই পৃথিবীতে বাঁচতে পারবো, নাহলে আমাদের শেষ। আমার বললাম একটা রাস্তার পাগল, আমার বললাম গুলো ইতি হয়ে যায়। আপনি দোয়া করেন আমাদের জন্য, আমরা দোয়া করলেন আমার একটা বললা রাস্তার পাগল, আমার একটা নাতি প্রতিবন্ধী, আমার কিচ্ছু নাই। ভাই আমি আল্লাহ আমার বাজায়, আমি জানি আগে দুনিয়া জানে। ঠিক আছে তাই, সমস্যা নাই, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি দোয়া করিয়েন আমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, থাকেন থাকেন। তো কাকা, তাহলে চাষিকে তো এখন চিকিৎসা করাইতে হবে নাকি? আপনার কাছে টাকা পয়সা নাই। টাকা নাই। এখন আমরা আসছি, আমরা আমাদের সাধ্য মতো একটু হ্যাঁ, চিন্তা করার করবো। আর অনেকেই আছে দেশে থাকে, দেশের বাইরে থাকে, তারা বিত্তমান লোক, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে কি? বলো একটা টাকা পয়সা আবদার আছে আমার। কি সেটা বলে? তারা যদি কিছু টাকা পয়সা দেয়, আমি পেলে আমার স্ত্রী জানি হাসপাতাল নিতে যাবো। তাছাড়া সংবাদ কত টাকা লাগতে পারে? আমি তারা 60,000 60-70,000 টাকা, কিন্তু আপনার কাছে 1 টাকাও নেই। সমস্যা। যাক, দেখি আমরা চেষ্টা করি কতদূর কি করতে পারি, তবে ইনশাল্লাহ হয়ে যাবে, টেনশন করিয়েন না, বুঝছেন? একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমরা সকলেই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, তবে সমাজে এমন কাউকেই অসহায় থাকতে হবে না। আমরা যদি একটু এগিয়ে আসি, একসাথে হাত বাড়াই, তবে হয়তো বাঁচিয়ে রাখতে পারি এই মাকে, এই মায়ের ভালোবাসার ছায়াকে। আপনার আমার সামান্য একটি সাহায্য হতে পারে একজন মায়ের বেঁচে থাকার শেষ আশার আলো।